সমুদ্র নয়, এটি মধ্য ভিয়েতনামের ডাকলাক অঞ্চল। বন্যা পরিস্থিতি যেন রূপ নিয়েছে বিশাল সমুদ্রে, তলিয়ে গেছে দেশটির বেশিরভাগ এলাকা। সেই এলাকাগুলোতে বন্যা রেখে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর বলছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০-এ, নিখোঁজ অন্তত ১২ জন। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ডাকলাক প্রদেশ, সেখানে নিহত ৬৩ জন, যা সর্বোচ্চ। পানির তোড়ে ভেসে গেছে এলাকার ঘরবাড়ি, বিধ্বস্ত রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ক্ষতির মাত্রা ধারণার চেয়েও বেশি, ভেসে গেছে ৩২ লাখেরও বেশি গবাদি পশু ও হাঁস মুরগি। এই বন্যা ভাসিয়ে নিয়েছে বহু উদ্যোক্তার ব্যবসার পুঁজি। দেশের অর্থনীতিতে এর প্রভাব হবে দীর্ঘমেয়াদী। ১,১৫৪টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বহু পরিবার এখন আশ্রয়হীন। দুর্যোগের সময় বিদ্যুৎহীন ছিল প্রায় ১২ লাখ পরিবার। রবিবার পর্যন্ত ২,৫৭,০০০ বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ ফেরানো সম্ভব হয়নি। মোবাইল ও ইন্টারনেট সেবাও সংকটের মুখে। সব মিলিয়ে এই বন্যায় ভিয়েতনামের ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে $৩৪২ মিলিয়ন, যা দেশটির অর্থনীতির জন্য বড় এক বিপর্যয়। জরুরি পুনরুদ্ধার প্রক্রিয়া হিসেবে আপাতত $২৬.৬ মিলিয়ন বরাদ্দ দিয়েছে ভিয়েতনাম সরকার। সামরিক বাহিনী, পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।